আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা অর্থাৎ একাদশ দ্বাদশ শ্রেণীর সকল শিক্ষার্থীকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমরা মূলত আলোচনা করছি এইচএসসি উচ্চতর গণিত অর্থাৎ হায়ার ম্যাথের প্রথম পত্র নিয়ে এবং সেই প্রথম পত্রের প্রথম যে চ্যাপ্টারটি অর্থাৎ নির্ণায়ক ম্যাট্রিক্স নিয়ে আমরা আলোচনা করছি। ইতিপূর্বে আমরা 9টি ক্লাস সম্পন্ন করেছি। আজ আমরা 10 নম্বর লেকচারে পদার্পণ করেছি। তো আমরা মূলত আলোচনা করতেছি বিভিন্ন গাণিতিক সমস্যা নিয়ে। আর পূর্বের ক্লাসগুলোতে আমরা কিন্তু বেসিক সহকারে নিয়মকানুন শিখে এসেছি। এখন আমরা সাধারণত গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। তো চলুন কথা না বাড়িয়ে আমরা আজকে আমাদের আলোচনা শুরু করি। আজ আমরা শুরুতেই একটি গাণিতিক সমস্যা নেব। এটা আপনাদের যে কোনো প্রকাশনীর যে কোনো বইয়ের যে কোনো নাম্বারে থাকতে পারে, সেটা ডাজেন্ট ম্যাটার, কিন্তু অঙ্কটি করতে হবে। যেমন আমাদের ম্যাথটিতে বলেছে এরকম, প্রমাণ করো y প্লাস জি প্লাস এক্স প্লাস ওয়াই, আর এদিকে আমাদের এক্স ওয়াই জি, এখানে দেওয়া 3, তিনটেই 3 দেওয়া, এটা ইজ ইকুয়াল টু 0। আমাদের এটি প্রমাণ করতে বলেছে। তো তাহলে চলুন আমরা লেফট সাইড থেকে বিষয়টা শুরু করি। তাহলে লেফট সাইডের যে বিষয়টি আমাদের এখানে দাঁড়াচ্ছে সেটা একটু লিখে ফেলি। আমি আরেকবার বলছি, অবশ্যই আপনারা ক্লাসটি করার সময় খাতা কলম নিয়ে বসবেন। আর আজকেই যারা আমাদের ক্লাসটি প্রথম করতেছেন, আমি তাদেরকে বিশেষ করে অনুরোধ করব যে নির্ণয় ম্যাট্রিক্সের ধারণা যদি না থাকে তাহলে অবশ্যই শুরু থেকে কোনো কিছু শেখার জন্যে আমাদের ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে এই ক্লাসগুলো ধারাবাহিকভাবে সাজানো আছে। আপনারা একদম শুরু থেকে দেখে আসবেন, তাহলে আজকের ম্যাথটি বুঝতে কোনো অসুবিধাই হওয়ার কথা না। আর যারা বিগত আমার আগের পুরনো স্টুডেন্ট, তাদের তো কোনো কথাই নেই, তারা তো দেখলেই বুঝে ফেলবে কি কাজ করব না করব। তো চলুন আমরা কাজ করি। একটু এখানে দেখার বিষয় হলো এটি যে আমরা ইতিপূর্বে বলেছি, কি বলেছি, যে নির্ণায়কের ক্ষেত্রে যত বেশি আমরা একই করতে পারবো তত তাড়াতাড়ি আমাদের ম্যাথটি সলভ করা যাবে। একই বলতে কীরকম, যেমন এখানে আছে 3 3 3, অর্থাৎ এই পুরো কলামটার মানগুলো একই। এরকমভাবে আমরা যে কোনো কলাম বা যে কোনো সারিকে যখন একই করে ফেলতে পারবো তখন ম্যাথটি সমাধান করার একদম ইজি। এই জন্য ফার্স্ট স্টেপটি হলো একই করে ফেলা। যদিও এখানে 3 একই করে দেওয়া আছে, তো আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে এই জিনিসটা করে থাকি, যে এখানে প্রথম কলামে দেওয়া আছে ওয়াই প্লাস জি, এটাকে অনেকে জেড বলেন, আমি জি বলি আর কি, ওয়াই প্লাস জি, এবং এটার সাথে যদি আমি এক্সটা যোগ করি তাহলে কি দাঁড়াবে একটু মনে মনে চিন্তা করুন তো। তাহলে দাঁড়াবে এক্স প্লাস ওয়াই প্লাস জি। আবার এখানে যে জি আছে আর এক্স আছে, তাহলে নেই হলো ওয়াই, ওয়াইটা যদি যোগ করি তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জি। আবার দেখেন এখানে এক্স প্লাস ওয়াই আর এই জিটা যোগ করলে এক্স প্লাস ওয়াই প্লাস জি। অর্থাৎ আমি যদি এই প্রথম কলামটির সাথে দ্বিতীয় কলামটি যোগ করে ফেলি তাহলে এর উপাদানগুলো একই হয়ে যায়। তা আসুন কথা না বাড়িয়ে তাহলে সেই কাজটি করে ফেলি। এক্স প্লাস ওয়াই প্লাস জি, একটু সাজিয়ে নিলাম, এটাকেও সাজিয়ে নিলে এরকম হয় এক্স প্লাস ওয়াই প্লাস জি, এটার সাথে এটা যোগ করলেও এরকম। আমি সাজিয়ে নিচ্ছি একবারে, ওকে। যদিও এখানে যে এক্স আর ওয়াইটা হবে পরে, কিন্তু আমি সাজিয়ে নিয়েছি। আর এদিকে কি আছে, এক্স ওয়াই জেড, এটা থাকলো 3 3 3 রয়েছে, ওকে। এই কাজটি কি করেছি একটু আপনারা জানার চেষ্টা করুন, এটা সাইড নোট দিতে হবে। আমরা কি করেছি, কলাম 1 নতুন করে গঠন করেছি, মানে প্রাইম কলাম 1 এর সাথে কলাম 2টা আমরা যোগ করেছি। কলাম 1 এর সাথে কলাম 2টা আমরা যোগ করে এই ঘটনাটা পেয়েছি। স্যার এই ঘটনাটা করলে লাভ কি? তো চলুন, লাভ কি, সবগুলো একই হয়েছে, আর একই হলে আমাদের লাভ আছে। কি লাভ দেখুন,
একটু ক্যামেরাটা নিচে নামিয়ে নিই। লাভের অংশ এখানেই আমরা বলেছি নির্ণয় প্যাটিসের ঘটনা এই একই হয়ে গেলে এখান থেকে আমরা কমন নিতে পারবো, মানে এই পুরোটা থেকে কি করতে পারবো, এই পুরো টার্মটা আমরা এখন কমন নিয়ে নিতে পারবো। কি কমন? এক্স প্লাস ওয়াই প্লাস জি, এটা আমরা কমন নিয়ে নিতে পারবো। তাহলে যদি কমন নিয়ে ফেলি তাহলে এখানে থাকবে কে? ওয়ান ওয়ান ওয়ান, এই দেখুন ওয়ান চলে আসতেছে। এখানে থাকলো আমাদের এক্স ওয়াই জি। তো আরেকটা ঘটনা একটু সুন্দর করে লক্ষ্য করুন, এই তিনটাও তো একই থ্রি, তাহলে আমরা তো চাইলে থ্রিটাও কমন নিতে পারি। কথা কি বুঝে গেছে? এই থ্রিটাও যদি কমন নিয়ে নেই এখানে হয়ে যাবে ওয়ান ওয়ান ওয়ান। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই লাইনটি বুঝে গিয়েছেন। এখানে বলেছি এক্স প্লাস ওয়াই প্লাস জি, এই লাইন থেকে এটা কমন, এখান থেকে থ্রি কমন নিয়েছি। ওকে, এটা হলো থ্রি। ওকে, যদি কমন নিয়ে নেই তখন আমাদের এই রূপ হয়ে গেছে, এখানে ওয়ান, এটা ওয়ান, এখানে এক্স ওয়াই জি। এখন দেখুন, যারা প্রথম থেকে ক্লাসগুলো করেছেন বা আমাদের বেসিক ক্লাসগুলোর সময় ছিল, যে সকল শিক্ষার্থীরা একদম বেসিক ক্লাস থেকে ক্লাস করতেছে তাদের কোনো সমস্যা হওয়ার কথা না। যে কি, একটু ভালো করে দেখুন, এখানকার প্রথম কলামটা আর তৃতীয় কলামটা কি অনুরূপ, একই। আর আমরা একটা নিয়মের মধ্যে বেসিকে বলেছি, যদি কোনো ম্যাট্রিক্সের নির্ণায়কের ক্ষেত্রে যদি নির্ণায়কটির যে কোনো দুটি সারি অথবা দুটি কলাম অনুরূপ হয়ে যায় বা একই হয়ে যায় তখন তার মান জিরো। মনে আছে কি আপনাদের যে দুটি সারি বা কলাম যদি অনুরূপ হয়, যেহেতু এখানে প্রথমটাই আর পরেরটি এগুলো কি অনুরূপ, একই হয়ে গেছে, তাহলে এর মানটা কি হয়ে যাবে? এর মানটি আসবে হলো আমাদের জিরো। এর নির্ণায়কের মান হবে জিরো। আর এখন নিজেরাই বলে ফেলুন, এই পুরো জিনিসটার সাথে যদি আমাদের জিরো গুণ হয় তাহলে জিরোর সাথে যা গুণ হবে সেটাই হয়ে যাবে কি জিরো। অর্থাৎ এটি হলো আমাদের কি সাইড? রাইট হ্যান্ড সাইড। আশা করি ম্যাথটি সকলে বুঝে গিয়েছেন। দেখুন, সেটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলেছে, এই পুরোটা ইকুয়াল টু জিরো। এখন অনেকে অনেকে যদি এই বিষয়টা না জানেন যে দুটি সারি বা দুটি কলাম যখন অনুরূপ হয়ে যাবে তখন সেটা জিরো হয়ে যায়, যদি না জানেন তাহলে বিস্তার করে দেখবেন একই আসবে। ওকে, বিস্তার তো শিখেছেন, এখন তো কমে গিয়েছে, এখন বিস্তার করা যায়। কিন্তু আমরা যখন নিয়ম পুঙ্খানুভাবে জেনে আসব তখন কিন্তু আমরা ডিরেক্টলি জিরো ইউজ করব। সাইডে হ্যান্ড নোট দিলে দেওয়া যায় যে যেহেতু প্রথম এবং তৃতীয় কলাম অনুরূপ বা একই, সুতরাং সেটার মানটা হয়ে যাবে জিরো, আর জিরোর সাথে যা গুণ হবে জিরো। আশা করি এই ম্যাথটি নিয়ে আর কোনো সমস্যা থাকার কথা নয়। তারপরেও যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ওকে, আর ক্লাসটি ভালো লাগলে অবশ্যই এখনই একটি লাইক করে দেওয়া যায়, ক্লাসটি অবশ্যই একটু লাইক বাটনে হিট করে দিন। তো আমরা পরবর্তী ম্যাথে চলে যাচ্ছি। তো শিক্ষার্থীরা, আমরা আরেকটি ম্যাথ সমাধান করব। আমাদের একই কথা বলেছে, প্রমাণ করো। কি প্রমাণ করতে বলেছে? প্রমাণ করতে বলেছে এরকম একটি নির্ণায়ক দেওয়া, এ প্লাস টু বি, এ প্লাস ফোর বি, এ প্লাস সিক্স বি। এগুলো কিন্তু আপনাদের যেই প্রকাশনী হোক না কেন প্রত্যেকটি বইয়ে দেখবেন একটু ওলটপালট করে খুঁজলেই এই ম্যাথগুলো দেওয়া আছে। যদিও আমি মূলত রূপন্তী প্রকাশনী বেস করাচ্ছি, এগুলো আপনাদের যে কোনো প্রকাশনী থাকলে হবে, কারণ আমরা তো শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ নেই, আমরা বেসিক শিখেছি, এখন আমরা যে কোনো ম্যাথই সলভ করতে পারবো এরকম এবিলিটি হয়ে যাওয়ার কথা। তাহলে আমি লিখছি, দেখুন। আর যাদের রূপন্তী বই আছে তারা এটা রূপন্তী প্রকাশনের এটা 3 নাম্বার ম্যাথে পাবেন এই এই ধরনের সমস্যাগুলো আর কি। এটা ইজ ইকুয়াল টু জিরো, আমাদের এটি প্রমাণ করতে বলছে। তাহলে চলুন শুরুতেই আমরা যে কাজটি করব, একদম শুরুতে তা লেফট সাইড দিয়ে শুরু করে ফেলি। লেফট সাইডটা হলো আমাদের এ প্লাস টু বি, এ প্লাস ফোর বি। আচ্ছা, এটা আমার না লিখলেও মনে হয় হতো।
কারণ আমি লেফট সাইড একটা লাইন বারবার না লিখে একবার লিখে ফেললে হতো। আচ্ছা যাই হোক, লিখে ফেলেছি। দেখেন 5b a প্লাস 7b a প্লাস 4b a প্লাস 6b a প্লাস 8b। ওকে, ডান। আমাদের এটা দেওয়া, এখন আমাদের জিরো আনতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা বলুন, নির্ণায়ক করার ক্ষেত্রে কি জিনিস করলে সবচেয়ে সুবিধা? বলে ফেলুন যে একই করতে হবে। কি করতে হবে? যে কোনো সারি বা যে কোনো কলাম কি করতে হবে? একই করতে হবে। যখনই আমরা একই করব তখনই আমরা কমন নিতে পারবো, আর যখনই আমরা কমন নিতে পারবো তখনই যে বিষয়টা দাঁড়াবে যে 1 চলে আসবে। আর 1 আসলে 0 আনা সহজ, আর 0 আনলে বিস্তার করাটাও সহজ। অনেক প্রসিডিওর আছে। তো দেখুন, তাহলে প্রথমত যদি একটু দেখার চেষ্টা করি যে এইটার সাথে যদি আমি এটা বিয়োগ করি তাহলে এ বাদ যাবে, তখন বি, তখন একটা মাইনাস বি থাকে। আবার এটাও বিয়োগ করলে এ তো বাদ যাবে, 4b 5b একটা মাইনাস বি থাকে। তাহলে যত মাইনাস থাকতেছে প্রতিবার, তাহলে এটার থেকে এটা বিয়োগ করব, তাহলে পজিটিভটা পাবো। অর্থাৎ আমি চাচ্ছি এখন এই কলামটার থেকে এই কলামটা বিয়োগ করতে। ওকে, তাহলে আসুন কি দাঁড়ায় একটু আমাকে বলবেন প্লিজ। তাহলে যদি আমরা বিয়োগ করি এ বাদ যাবে এটার থেকে এটা, তাহলে আমাদের এখানে একটি বি থাকবে। এটা থেকে বিয়োগ করলে এটাও একটা বি থাকে, এটা বিয়োগ করলে এটাও একটা বি থাকে। অনুরূপভাবে আমি এই কলামটার থেকে এই কলামটা বিয়োগ করতে চাচ্ছি। তাহলে দেখুন, এটার থেকে যখন এটা বিয়োগ করব এ বাদ যাবে, 4b থেকে এটা বিয়োগ করতেছি, 3b বিয়োগ হলে একটি বি থাকবে। এই যে এখানে একটা বি থাকতেছে, এখানেও একটা বি, এখানেও একটা বি। আর এটার কোনো কাজই করলাম না। এ প্লাস 4b এ প্লাস 6b এ প্লাস 8b, এটা যা আছে আমরা তাই রেখে দিয়েছি। তাহলে একটু চিন্তা করে দেখুন, একটু বিষয়টা যে এখানে কি করলাম এটা আমাদের হ্যান্ড নোট দিতে হবে। আমরা যে কাজটা করেছি কলাম 1 প্রাইম মানে কলাম 1টাকে আমরা পরিবর্তন করেছি। কিভাবে করেছি? আমরা করেছি কলাম 2 থেকে কলাম 1টা বিয়োগ, মানে এই 2 থেকে এটা বিয়োগ করেছি, সেটা লিখব। আরেকটি পরিবর্তন করেছি, কলাম 2কে আমরা পরিবর্তন করেছি। আমরা চাইলেও কলাম 3কে পরিবর্তন করতে পারতাম। যা পরিবর্তন করব সেটাই আমরা এখানে লিখব, আর কিছু না। তাহলে যেহেতু আমরা এখন কি করেছি কলাম 2টাকে পরিবর্তন করেছি, কিভাবে? কলাম 3 থেকে কলাম 2টা বিয়োগ করে। এই যে কলাম 3 থেকে কলাম 2টা বিয়োগ করে, এটা জাস্ট সাইডে হ্যান্ড নোট দিলেই হবে। এখন প্রিয় শিক্ষার্থীরা একদম একই কথা, সিম্পল যদি আমি একটা কথা বলে ফেলি, আমি কমন টমনও কিছু নিব না, একদম সিম্পল কথা। কি সিম্পল কথা স্যার? যে এখানে প্রথম কলামটার উপাদানগুলো আর দ্বিতীয় কলামটার উপাদানগুলো কি দেখেন তো সেম কিনা? জি স্যার, সেম। আর আমরা জানি যে একটি নির্ণায়কের ক্ষেত্রে যদি দুইটি সারি অথবা দুটি কলাম অনুরূপ হয়, উপাদানগুলো যদি অনুরূপ হয়ে যায়, তখন তার ভ্যালু কি হয়ে যায়? 0 হয়ে যায়। তাহলে ইজুকাল টু 0, এটাই হলো আমাদের রাইট হ্যান্ড সাইড। এটা সাইডে হ্যান্ড নোট দিলে লিখে দিবেন যে কি, যেহেতু প্রথম এবং দ্বিতীয় কলামের উপাদানগুলো একই বা অনুরূপ, সুতরাং তার মান 0। মানে আর বিস্তারও করা লাগবে না, 0 আনা লাগবে না, কমনও নেওয়ার দরকার নেই, যেহেতু একই হয়ে গেছে তাহলে 0। যেহেতু এই নিয়মটা আমরা আমাদের বেসিক আলোচনায় করেছি। ওকে, তাহলে প্রিয় শিক্ষার্থী দেখুন কত বড় ম্যাথটা দেখতে একটু ভয়ঙ্কর, কিন্তু করার সময় কি হয়ে গেল, খুবই ছোট্ট, কিন্তু 2 লাইন, মানে মাঝখানে একটা লাইন করা হয়েছে, এক লাইনের পরেই আমাদের আনসার। আশা করি এই ম্যাথটিও আপনারা বুঝে গিয়েছেন। আর আরেকটি কথা, আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন ইতিমধ্যে তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটি বাজিয়ে রাখবেন পরবর্তীতে যে কোনো ক্লাস সবার আগে পাওয়ার জন্যে। ওকে, আর যদি কষ্ট না হয় তাহলে একটু বন্ধুবান্ধবদের সাথে একটু শেয়ার করবেন, বিষয়টি জানাবেন। নিজে শিখলে তো হবে না, আরও বন্ধুবান্ধবদেরকেও বিষয়টা জানাতে হবে। তো ঠিক আছে, চলুন আমরা পরের ম্যাথে চলে যাই। তাহলে চলুন পরের যে ম্যাথটি নেব, আমি আর 3-এর ম্যাথ করে দিচ্ছি না, 3-এর আর বাকি যে ম্যাথটি আছে সেটি আপনারা নিজেরা বাসায় ট্রাই করবেন, এবং পরবর্তীতে যদি কোনো সমস্যা হয় তাহলে সেটি আমাকে কমেন্ট করে জানাবেন। আমি কি ম্যাথটা লিখে দেবো যেটা আপনারা বাসায় করবেন? আমি চাচ্ছি না, আপনাদের তো সকলের বই আছে, বই থেকে করবেন। মানে রূপন্তী বইয়ের 3 নম্বর অঙ্কটা আপনারা নিজেরাই বাসায় করার চেষ্টা করবেন। তো চলুন আমি এবার ভিন্ন একটি ম্যাথ নিয়ে আলোচনা করি।
সেই ম্যাথটি হলো এরকম, প্রমাণ করো যে একই কথা, কিন্তু বিষয়টি হলো এইটা। দেখেন, দেখতে ভয়ঙ্কর লাগবে কিন্তু ম্যাথ অনেক সহজ। লগ এক্স লগ 2x লগ 3x, আর আরেকটি কলাম দেওয়া আছে একই রকমভাবে লগ ওয়াই লগ 2y লগ 3y। একদম ঠিক করে নিই, হ্যাঁ। লগ জি লগ 2z, জেড আর কি, আপনারা জেড বলেন, আমরা জি 3z। ওকে, এখন এটার মান নির্ণয় করতে বলেছে, অথবা এটা ইজ ইকুয়াল টু জিরো প্রমাণ করতে বলেছে। প্রমাণ করো এটা ইজ ইকুয়াল টু জিরো। ওকে, তাহলে আসুন এই ম্যাথটা কীভাবে সলভ করবো। দেখতে খুব ভয়ঙ্কর, এটি বুয়েটেও 2009-10 সালে এসেছে আসা একটি প্রশ্ন। তো সমস্যা নেই, আসুন আমরা এটাকে খুব সহজে সলভ করে ফেলি। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড তুলে ফেলি। তাহলে লেফট হ্যান্ড সাইড বলতে এই লেফট হ্যান্ড সাইডটা তুলতেছি। দেখেন, লগ এক্স লগ 2x, যা ছিল লিখছি 3x। আপনারাও লিখে ফেলুন। অবশ্যই ক্লাস করতে হবে খাতা কলম নিয়ে, খাতা কলম নিতে হবে, বুঝতে হবে। কোথাও অসুবিধা হলে ভিডিওটি একটু পজ করে আবার একটু রিমাইন্ড করে দেখতে হবে, কিন্তু শিখতে হবে। আচ্ছা, 2g log 3g। ওকে, আমি লেফট হ্যান্ড সাইড একদম লিখে ফেলেছি, আশা করি আপনারাও লিখে ফেলেছেন। এখন প্রেসিতা আবার একই কথা, যে আমাদের ফার্স্ট অফ অল প্রথমে এমন একটা চিন্তা করতে হবে বা ধারণা ক্রিয়েট করতে হবে যে সারি এবং কলামগুলোর মধ্যে হয়তো বা কিছু যোগ করব বা বিয়োগ করব, যেন সারি বা কলামগুলো অনুরূপ হয়ে যায়, বা সেখান থেকে কিছু কমন নিতে পারি। আমরা কি করতে পারি, কিছু কমন নেওয়া যায়। ওকে, এখন কমনের ক্ষেত্রে কি করা যায় বা কি করলে কাজটি সহজ হবে সেটা আমরা একটু দেখি। যেমন এটা এক্স, এটা ওয়াই, তাহলে দুটো ভিন্ন জিনিস, কিন্তু এটা হলো এক্স, নিচেরটাও এক্স। ও, এটা খুব মজার জিনিস। যেহেতু জিনিসগুলো একই, তাহলে এবার কাজটি আমরা করব কি, সারি বরাবর, মানে প্রথম সারির থেকে দ্বিতীয় সারির কিছু করব, কারণ কলামগুলো কিছু করলে দুটো ভিন্ন জিনিস, ভিন্ন বিষয় ক্রিয়েট হবে, একই আসাটা কষ্ট হবে। ওকে, বা সেভাবেও একই আসবে, করলেই হয় অঙ্ক। তো চলুন আমরা একটু আগে একটা কাজ করি, যে আমি যদি এরকম কাজটি করা যায় যে প্রথম সারির থেকে আমি যদি দ্বিতীয় সারিটা বিয়োগ করি, এটার থেকে এটা বিয়োগ করব, অথবা যেহেতু এটা ছোট তাহলে কাজ করতে পারেন এটার থেকে ওটা বিয়োগ করতে পারেন, ইচ্ছা, এটা হলো পরের ব্যাপার। কিন্তু আমি একটা বিষয় আগে একটু ক্লিয়ার হই বা আপনাদের একটু বলি। এদিকে সাইডে নিয়ে আসি, এই সাইডে, যে যদি এরকম করতে চাই যে এটার থেকে এটা বিয়োগ করব, দেখুন লগ এক্স, তার থেকে আমি বিয়োগ করব লগ 2x। এটা দেখুন তো আপনারা 9-10-এ এই জিনিসগুলো করেছেন কিনা। লগ বিষয়টা এরকম, লগ যখন বিয়োগ করা হবে তখন বিষয়টা কি দাঁড়ায়, যে এইখানকার পাওয়া এটা, অর্থাৎ এক্স বাই হবে 2x, মানে বিয়োগ করা মানে ভাগ হয়ে যাওয়া, এবং এটা কেটে দিয়ে তখন ব্যাপারটি দাঁড়াবে এরকম, লগ 1/2। এটা কি বুঝেছেন বিষয়টা? এটা বুঝছেন কিনা আমাকে একটু কষ্ট করে জানাবেন। আশা করি এটা বুঝার কথা, কারণ এটা করেছি। এখন এখানে হাত চলে আসছে, আমি যদি এটা না করতাম, আমি দ্বিতীয়টার থেকে প্রথমটা বিয়োগ করতাম, তখন এরকম হতো, দেখি লগ 2x, তার থেকে আমার বিয়োগ হতো লগ এক্স। আর 9-10-এর বিষয় হলো, যখন লগের ক্ষেত্রে বিয়োগ করি তখন দুটো লগ মিলে একটি হবে, আর এখানকার পার্টটা যাবে উপরে, মাইনাসের কারণে হবে ভাগ, এখানে এক্স। আর যদি প্লাস থাকতো তাহলে গুণ হতো, তাহলে এখানে এক্স এক্স কেটে গিয়ে অ্যাকচুয়ালি থাকতো তখন লগ 2। আশা করি এগুলো আপনারা জানেন, 9-10-এ করেছেন। তো সেই কাজটি আমি করব। তাহলে এখন এই কাজটি করবেন, মানে প্রথমটা থেকে দ্বিতীয়টা বিয়োগ, না দ্বিতীয়টার থেকে প্রথমটা বিয়োগ। আশা করি দ্বিতীয়টার থেকে প্রথমটা বিয়োগ করলে আমাদের মানটার ভগ্নাংশ আসছে না, তাহলে সেটাই করব। তো চলুন বিষয়টি আমরা একটু করে ফেলি। ওকে,
তাহলে আসুন প্রিয় শিক্ষার্থীরা, এখানে এখন কি যে কাজটি করতে চাচ্ছি সেটি করি। ওকে, একবারে তাহলে করে ফেলবো। ওকে, এটার থেকে আমি এটা বিয়োগ করব, মানে আমি এরকমও চাচ্ছি রো ওয়ান প্রাইম রো টু মাইনাস রো ওয়ান, রো টু মাইনাস রো ওয়ান। আমি চাচ্ছি এই বিষয়টা যে কি প্রথম সারি, রো হলো সারি, প্রথম সারিটাকে আমরা সাজাবো প্রথম দ্বিতীয় সারির থেকে প্রথম সারিটা বিয়োগ করে, তাই এটার থেকে এটা বিয়োগ করব। তাহলে একবারে বলে ফেলুন বিয়োগ করলে কি হবে, এটার থেকে যেন এটা বিয়োগ করবেন, বলে ফেলুন। অবশ্যই লগ টু হবে, কারণ এখনই তো দেখলেন ভাগ হয়ে যাবে, এক্স এক্স কেটে যাবে। তাহলে এটার থেকে যখন এটা বিয়োগ করতেছি তখন এখানেও কি থাকবে, লগ টু থাকবে, ওয়াই আর ওয়াই কেটে যাবে। এটার থেকে এটা যখন বিয়োগ করব, বুঝেন নাই, বিয়োগ যখন করব তখন এরকম হবে লগ, এই যে এটা টু এ টু জেড আর মাইনাস লগ, আর উপরেটা হলো জেড। তাহলে যখন আমরা কমন নিয়ে নিব লগ, তাহলে টু জেড উপরে মাইনাস এখানে তো ভাগ, এখানে জেড, এটা কেটে গিয়ে লগ টু থাকবে, মানে এখানেও থাকলো লগ টু। না বুঝতে পারি নাই? আশা করি একদম ক্লিয়ার। একই রকমভাবে আমি যদি এটাও করি যে আমরা দ্বিতীয় সারিটাকে সাজাবো এই তৃতীয় থেকে এটা বিয়োগ করি, সেটাও করতে পারি এরকম আর থ্রি মাইনাস আর টু। তখন এটার থেকে এটা বিয়োগ হবে, আবারও দেখেন তো এটার থেকে যখন এটা বিয়োগ হবে, যদি বিয়োগ করি এটার থেকে এটা, ওকে, বিয়োগ করলে এক্স এক্স কেটে যাবে, তাহলে কি হবে থ্রি বাই টু, এখানেও হবে একটা থ্রি বাই টু, এখানেও হবে এরকম একটা থ্রি বাই টু, এরকম কিছু কিনা, মানে ভগ্নাংশ আসতেছে। ওকে, এখন চাইলেই আমরা এটা না করে এটাও করা যেতে পারে যে কি, যে এটার থেকে প্রথমটাই আমরা বিয়োগ করব, তাও করা যেতে পারে, কোনো সমস্যা নেই। দেখুন এখন কি চাচ্ছেন সেটাই করব, একদম ইজি। বলেন, এই যেহেতু এটা লিখে ফেলেছি এটাই করি। আসুন এটা যদি করি তাহলে এটার থেকে যখন এটা বিয়োগ করব তখন কি আসবে একটু বোঝার চেষ্টা করুন। তখন এটা বাদ হয়ে যাবে, তখন আমাদের আসবে উপরে থ্রি বাই টু, এখানেও আসবে লগ থ্রি বাই টু, এখানেও কি আসবে লগ থ্রি বাই টু। আর নিচে যে বিষয়টি আমাদের আসবে, নিচে যা আছে তাই, এটার কোনো আমরা পরিবর্তন করলামই না। একটি ম্যাথ অনেক রকম ওয়েতে করা যেতে পারে, ইচ্ছা মন খুশি, কিন্তু জাস্ট কাজ হলো একই রকম আনার চেষ্টা করতে হবে। আর একই রকম আনার জন্য যা মনে তাই সেটা আমরা করতে পারবো, তবে নিয়মের মধ্যে থেকে। ওকে, এখন এটা যেহেতু হয়েছে, এখন দেখুন তো প্রথমটা থেকে কি যায়, বলে ফেলুন। প্রথমটা থেকে লগ টু কমন চলে যায়, নিয়ে ফেললাম। দ্বিতীয়টার থেকে কি যায়, লগ থ্রি বাই টুটা কমন যায়। তাহলে কমন যদি নিয়ে নেই তাহলে উপরে থাকে এরকম না, এগুলো তো কমন নিয়ে ফেলেছি। আর নিচেরটা শুধু থাকে এরকম লগ থ্রি এক্স, থাকে লগ থ্রি ওয়াই, এখানে থাকে লগ থ্রি জি। এটাই কিনা প্রিয় শিক্ষার্থীরা? এখন এটা যদি থেকে থাকে, এখন আমি আর কিছু বলবো না, আপনারা নিজেরা বলবেন। দেখেন তো প্রথম সারি এবং দ্বিতীয় সারি একই হয়ে গেছে, তাহলে দুটি সারি যদি অনুরূপ হয়ে যায় তখন এই পুরোটার মান কি হয়ে যাবে বলুন? এই যে এই পুরোটার মান কি হয়ে যাবে, জিরো। এই পুরোটার মানটা হবে জিরো। এখানে আগে থেকে আছে আমাদের লগ টু, আছে আমাদের লগ থ্রি বাই টু থাকলো, আর তার সাথে গুণ হবে জিরো। আর আমরা জানি জিরোর সাথে যা গুণ হবে সেটা অ্যাকচুয়ালি কী হয়ে যাবে, জিরোই হয়ে যাবে, তাই কি না? আর এই জিরোটাই হলো আমাদের কি, রাইট হ্যান্ড সাইড। জিরোটাই আমাদের রাইট হ্যান্ড সাইড, দেখুন আমাদের তাই বলেছে, এটা জিরো। এখন কথা হলো, যদি এইটা এরকম গ্যাঞ্জাম না করে আপনার যা মনে হবে তাই করবেন, দেখবেন অনুরূপ আসবে, কমন নেবেন। আর কমন নেওয়ার ফলে দুটি সারি একই হয়ে যাবে, আর দুটি সারি একই হয়ে যাওয়া মানেই সেটার মানটা জিরো, জিরোর সাথে যা গুণ হবে সেটা জিরো হয়ে যাবে। আশা করি ম্যাথটি বোঝার কথা। আর 9-10-এর সমস্যা না থাকলে তো একদম ইজি। এই যে এই জিনিসটা ভালোভাবে দেখবেন, আর আমি তো এই জিনিসটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম, এবং আশা করি আপনারা বুঝে যাওয়ার কথা। এখানে খুব দুর্বল স্টুডেন্ট কেউ হয়তো বা নেই। আর যেহেতু সায়েন্স নিয়েছেন ইন্টারে, এগুলো তো 9-10-এর বিষয় একদম ইজি বিজি, জাস্ট এখানে করতে হবে। আশা করি বুঝে গিয়েছেন।
না কারো কোনো সমস্যা? যদি সমস্যা থেকে থাকে আমি আবারও বলছি, আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, পরবর্তী ক্লাসে সেটার সলভ দেওয়ার চেষ্টা করব। তো আশা করি প্রিয় শিক্ষার্থীরা এটা বুঝে গিয়েছেন। তো আমাদের ক্লাসগুলো কেমন লাগছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে থাকুন। যত বেশি লাইক কমেন্ট সাবস্ক্রাইব আসবে আমি পরবর্তী ক্লাসগুলো তত দ্রুত দেওয়ার চেষ্টা করব আর কি। ক্লাস সব রেডি আছে, তো ইউটিউবে দিচ্ছি না, দেবো, আপনাদের উপর নির্ভর করবে আর কি বাকি কিছু। তো যাই হোক, আশা করি এই ম্যাথটি বুঝে গেছেন। ওকে না, আর কি আজকে নতুন ম্যাথ করাবো, না এটাকে আরও অন্য অন্যভাবে পোস্টমর্টম করাবো? কারণ ম্যাথ করিয়ে দেওয়ার চেয়ে একটা প্রসেস বুঝিয়ে দিলে আরও দুটো ম্যাথ যেন আপনারা করতে পারেন, এই কাজটি করাটা বেশি জরুরি, তাই কি না? এই কাজটা করা কিন্তু বেশি জরুরি হয়ে পড়ে। ওকে, তাহলে আশা করি এটা এটা বুঝে গেছেন। এখন অনেকে বলবে না স্যার আমি এটা এইভাবে করব না, অন্য ওয়েতে যদি করতে চান তো আসুন এটাকেও আমি একটু অন্য ওয়ে দেখাই। দেখুন মিশিয়ে নিয়েছি। এখন এটাকে যা বললেন স্যার আমি এটা করব না, আমি প্রথম সাইডটাকে পরিবর্তন করব না, তাহলে রাখেন লগ এক্স রাখেন, লগ ওয়াই রাখেন, লগ জি রাখেন। আমি স্যার এইটার থেকে এটা বিয়োগ করব, এটার থেকে এটা বিয়োগ, তাহলে কি আসবে বিয়োগ করলে? মানে এখন স্টুডেন্ট চাচ্ছে এরকম যে আমি রো টুটা নতুন করে সাজাবো, রো টু থেকে রো ওয়ান বিয়োগ, এইভাবে রো টুতে সাজাবে। তো এটার থেকে যখন এটা বিয়োগ করবো, আপনাদের আবারও বলছি, এখানে একটু দেখাই, বিয়োগটা আবার দেখাই। এটার থেকে যখন এটা বিয়োগ করব ভালো করে দেখেন, লগ টু এক্স, তার থেকে বিয়োগ হবে উপরেরটা অর্থাৎ লগ এক্স। তাহলে বিয়োগ হলে কি হয় আমরা জানি লগের নিয়মে, এই টু এক্স যাবে উপরে, বিয়োগ হলে ভাগ এক্স আসবে নিচে, এটা কাটা, তাহলে থাকবে কি লগ টু। তো সেটাই তো আমরা এখানে লিখবো কি লগ টু। একই রকমভাবে এটার থেকে এটা বিয়োগ করবে তখন ওয়াই ওয়াই বাদ যাবে, তখন এখানে থাকবে কে লগ ওয়াই, এখানে থাকবে কে লগ সি। এরকম কি না? এখন আরেকজন বলতেছে স্যার পরেরটা তাহলে এক কাজ করি, পরেরটা এরকম লগ থ্রি নতুন করে সাজাবো, কিভাবে সাজাবো? লগ থ্রি থেকে মানে লগ বলতেছে কেন, রো থ্রি থেকে রো ওয়ান বিয়োগ করব আমি, এটার থেকে এটা বিয়োগ করব। তাহলে বিষয়টি দেখুন, এটার থেকে যখন ওইটা বিয়োগ হবে আবার কি হবে বলেন, এটার থেকে এটা বিয়োগ, তাহলে এই এক্সটা আসবে নিচে, এক্স এক্স কাটা, তখন থাকবে এরকম লগ থ্রি, তারপর কে থাকবে এখানেও দেখেন এটার থেকে এটা আবারও লগ থ্রি, এখানেও থাকবে লগ থ্রি, তাই কি না? না বুঝেন না, এটা থেকে ওটা বিয়োগ করবো এরকম, এই যে বিয়োগটা বারবার একই জিনিস দেখাবো, দেখেন লগ এক্স, এটা যখন বিয়োগ করব তাহলে কি হবে, বিয়োগের নিয়ম কি, এই এটা ভাগ হয়ে যাবে, লগ দুইটা মিলে একটা হবে, আর এক্সটা আসবে নিচে, এটা কেটে দিলে কত থাকে লগ থ্রি, সেটাই করেছি, একদম ইজি পিজি। এবার বিষয়টি একটু লক্ষ্য করি যে তাহলে দ্বিতীয় সারিটার থেকে কিছু, ওহো এখানে তো ভুল লেখা হয়েছে, আপনারা বলবেন না আল্লাহ আল্লাহ আল্লাহ। এটার থেকে যখন এটা বিয়োগ করো তখন ওয়াই ওয়াই বাদ যাবে, তখন থাকবে লগ টু, এখানে ওয়াই দিয়ে ফেলেছি, একটু মিস্টেক হয়ে গেছে, লগ টু ভালো করে দেখেন, এটা লগ টু থাকবে। ওকে ওকে, দেখেন এখন যে বিষয়টা দেখি, লগ টু দ্বিতীয় সারির থেকে লগ টুটা আমাদের কমন যায়, লগ টু। তৃতীয়টা থেকে আবার কি কমন যায়, লগ থ্রি, লগ থ্রি। যদি এটা কমন নিয়ে ফেলি তাহলে আমাদের উপরে থাকতেছে লগ এক্স, এখানে থাকতেছে লগ ওয়াই, এখানে থাকতেছে লগ জি, ভালো কথা। আর নিচে এটা থাকতেছে ওয়ান, এটা ওয়ান, এটা ওয়ান, এটা ওয়ান, এটা ওয়ান, এটা ওয়ান, এরকম থাকছে কি না? এখন তো একই কাজ দাঁড়ালো যে কি এখানে যে মানেই থাকুক না কেন, এই পুরোটার ভ্যালুটা কি হয়ে যাবে জিরো, আর জিরোর সাথে যা গুণ হবে, মধ্য কথা জিরোর সাথে যা গুণ হবে সেটা কি হয়ে যাবে জিরো হয়ে যাবে, এটাই আমাদের অ্যান্সার। তাই প্রমাণ করতে বলছে, দেখছেন? অর্থাৎ একটা ম্যাথকে প্রসেস ঠিক রেখে যে কোনোভাবে করতে থাকলে ম্যাথ মিলতে বাধ্য, মিলবে। ওকে, আমরা এটা নিয়ে আর কথা বলছি না, আশা করি এখন একদমই ক্লিয়ার ঝকঝক। এটা কেন দুবারে বললাম, কারণ পরীক্ষায় তো এমন কিছু ম্যাথ বানিয়ে আসতে পারে, আপনাদের ইন্টারমিডিয়েটে তেমন বানিয়ে ম্যাথ আসে না, বইয়ের ম্যাথগুলোই ঘুরে ফিরে আসে, তারপরেও যদি কোনো ম্যাথ একদমই আননোনভাবে বানিয়ে আসে তখন আপনারা যেন মাথা ঠিক রেখে কি করতে হবে বা কি করা উচিত স্টেপ বাই স্টেপ যদি
মানে যেন খুব ভালোভাবে এগোতে পারেন, সেজন্য এটা আরেকটা ওয়েতে একটু দেখালাম। এতে মাথার বুদ্ধি খুলে যাবে এবং পরবর্তীতে অঙ্কটা কি করা লাগবে, কি করলে ভালো হবে, আপনারা নিজে থেকে একটা পথ বের করতে পারবেন। এই জন্যই মূলত একটু দুভাবে আলোচনা করে দিলাম। তো চলুন আমরা এরপরে আরেকটি ম্যাথ নিয়ে একটু আলোচনা করি। প্রিয় শিক্ষার্থীরা, এবার একই রকম আরেকটি ম্যাথ নিয়ে আমরা একই ধরনের হতবা একটু একই বলতেছি কেন, একটু ভিন্নতর দেখি। এটাও আপনাদের বইয়ের যে কোনো প্রকাশনীর বইয়ে এই ম্যাথটি দেওয়া আছে, আপনারা দেখবেন। ম্যাথ করতে পারলে হলো। এখন এটা কত নাম্বারে আছে জানি না, তবে আমি কেউ যদি বলে রূপন্তী, তাহলে আমি বলতে পারি হ্যাঁ রূপন্তী এটা 4 নাম্বারে মেবি আছে। এটা ইজ ইকুয়াল টু এরকম প্রমাণ করতে বলেছে a মাইনাস বি, তারপরে b মাইনাস সি, তারপরে সি মাইনাস এ, এরকম একটা বিষয় আমাদের প্রমাণ করতে বা দেখাতে বলেছে। তো চলুন প্রিয় শিক্ষার্থীরা, প্রথমেই আমরা কি করে নেব, তাহলে লেফট হ্যান্ড সাইডের কাজ করা শুরু করি। তা লেফট হ্যান্ড সাইডটা তুলে ফেলি, 1 1 1 এ বি সি, এখানে আছে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, গুড, তুলে ফেলেছি। এখন কাজ আস্তে আস্তে কাজ শুরু করব। লক্ষ্য রাখতে হবে আমাদের কি বিষয়টা আনতে হবে, এটার দিকে একটু বিশেষ নজর রাখতে হবে। এ মাইনাস বি, খুব ভালো কথা। এখন দেখুন তো, যোগ বা বিয়োগ কোনো কিছু হলে একই হয় কি না। আচ্ছা, আমরা যে একই করতাম কি কারণে, একই করলে আমরা কমন নিতাম এবং ফলে 1 চলে আসতো, আর 1 আসলে আমাদের বিষয়টা একদম ইজি। কিন্তু এখানে 1 অবশ্যই একটা লাইনে করাই আছে। তাহলে এক কাজ করি, আমরা ওই ফর্মুলায় চলে যাই, 0 আনা। যদি আমরা 0 আনতে পারি তাহলে অঙ্কটা ইজি। তাহলে 0 আনবো কীভাবে দেখেন তো, প্রথম সারির থেকে দ্বিতীয় সারিটা যদি বিয়োগ করি, অর্থাৎ ব্যাপারটা এরকম, রো 1 প্রাইম, রো 1 থেকে আমি যদি রো 2টা বিয়োগ করে ফেলি, তাহলে একটু আসুন, এটার থেকে এটা বিয়োগ, 1 থেকে 1 0, এর থেকে বি বিয়োগ এ মাইনাস বি, এটার থেকে এটা বিয়োগ হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আবার এটার থেকে যদি এটা বিয়োগ করি, বা অর্থাৎ রো 2 আমি নতুন করে সাজাচ্ছি, রো 2 থেকে রো 3 বিয়োগ করতেছি, এটা হ্যাঁ নোট, সাইড নোট। তাহলে কী দাঁড়াবে, 1 থেকে 1 বিয়োগ 0, বি থেকে এটা বিয়োগ, তাহলে কী হবে বি মাইনাস সি, এটার থেকে এটা বিয়োগ, তাহলে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, আর নিচে যা আছে তা রেখে দিলাম। অর্থাৎ নিচের সারির কিন্তু আমরা কোনো পরিবর্তন করিনি। ওকে, এখন একটা বিষয় যদি লক্ষ্য করা যায়, যে নিয়মটা কি, যখন দুইটা 0 হয়ে যায় তখন এই 1 রেখে, যখন দুইটা 0 হয়ে যায় তখন এই 1 রেখে এটা বাদ, এই 1 রেখে বাকি 4টার কাজ করলে কিন্তু হয়ে যায়। বিগত আলোচনাতে আমরা করেছি। তাহলে চলুন এই 4টি আলোচনাই করি। তাহলে এখানে থাকবে হলো, এই যে 1টাকে সামনে নিলাম, এখানে 1 থাকলো, এই এখানে থাকতেছে এ মাইনাস বি, বি মাইনাস সি, আর এখানে এটা থাকবে। তো এটাকে একটু লেখা যায় এরকম, এ প্লাস বিও লেখা যায়, মানে এ স্কোয়ার মানে বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটাকেও একটু লিখে নিচ্ছি, বি প্লাস সি, আবার এটাকে লিখতেছি বি মাইনাস সি, লেখা যায়, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র প্রয়োগ করেছি। আমি আবারও বলছি প্রিয় শিক্ষার্থীরা, যে ঘটনাটা কি, যখন দুটো 0 আসবে, 1 আসবে, বা 1 নাই সেটা চাই থাকুক, তখন এই ফর্মটা এখানে বসবে, এই সারি কলাম বাদ বাকি 4টা উপাদান নিয়ে কাজ করলে একই কথা। এগুলো কিন্তু আমরা বিগততে আলোচনা করেছি, বেশ কতগুলো ম্যাথ করেছি। তাহলে এখন দেখুন, এখানে এ মাইনাস বি, এখানেও কিন্তু একটা এ মাইনাস বি আছে, তাহলে আমরা এ মাইনাস বিটা আমরা কমন নিতে পারি। একটু দেখুন, এখানেও বি মাইনাস সি, এখানেও একটি বি মাইনাস সি আছে, তাহলে আমরা বি মাইনাস সিটাও কমন নিতে পারি। তাহলে অ্যাকচুয়ালি ভিতরে থাকবে কি, এখানে থাকলো 1, এখানে নিয়ে নিছি 1, এখানে এ মাইনাস বি নিলে থাকবে হলো এ প্লাস বি, এখানে বি মাইনাস সি নিয়েছি, থাকবে হলো বি প্লাস সি। আশা করি বিষয়গুলো একদম স্পষ্টত বোঝা যাচ্ছে। এখন বলে ফেলুন, এ মাইনাস বি থাকলো, বি মাইনাস সি থাকলো। এখন একদম বিস্তার করে ফেলে, এটাই দিকে গুণ, তাহলে কী হবে বি প্লাস সি, আর এটাই দিকে গুণ হবে, কিন্তু সূত্রেরই একটি মাইনাস, মানে এটা গুণ হলো ভালো, আর এটাই দিকে গুণ হবে, সূত্রেরই একটি মাইনাস, অর্থাৎ মাইনাস এ মাইনাস বি। এগুলো একদম প্রথম দিনের বেসিকগুলো, একদম প্রথমে ডেতে যখন আমরা বিস্তার করতাম। তাহলে এখানে থাকলো এ মাইনাস বি, পরে থাকলো বি মাইনাস সি, একটু ভালো করে দেখুন, মাইনাস বি প্লাস বি বাদ, তাহলে থাকবে অ্যাকচুয়ালি সি মাইনাস এ। আর এটাই মূলত আমাদের কি, এটাই মূলত আমাদের রাইট হ্যান্ড সাইড।
এটাই মূলত আমাদের কি রাইট হ্যান্ড সাইড। এই দেখুন, সেটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলেছি। এই যে আমাদের রাইট হ্যান্ড সাইডটা। তো তাহলে ক্লিয়ার এই ম্যাথটি। আশা করি প্রিয় শিক্ষার্থীরা আপনারা বুঝে যাওয়ার কথা, কারো কোনো কোথাও সমস্যা থাকার কথা না। যদি কারো কোথাও জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জিজ্ঞেস করবেন, জানাবেন। আর প্রথম কথা হলো এটা যে যারা একদম শুরু থেকে ক্লাসগুলো আমাদের করছেন, আশা করি তাদের কোনো সমস্যা থাকার কথাই না। কারণ শুরু থেকে যখন ক্লাসগুলো করবেন সেখানে আমাদের অনেক বেসিক দেওয়া আছে, অনেক বেসিক বিষয় আলোচনা করেছি, তারপর না আমরা এসবে এসেছি। তো যাই হোক, আজ আর আমি ম্যাথ আর কোনো গাণিতিক সমস্যা করছি না। নেক্সটে হয়তো বা আরও ভিন্ন ভিন্ন গাণিতিক সমস্যা নিয়ে হাজির হব। তো ঠিক আছে, আজ এ পর্যন্তই। প্রিয় শিক্ষার্থীরা, সকলে ভালো থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করে আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।